আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় উপযোগী একটি গুরুত্বপূর্ণ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারাজাত? ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দিব না, যা পরস্পরের পাপকে মুছে দিবে এবং আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের মর্যাদা দান করবেন? তখন সাহাবীগণ বললেন, হে অবশ্যই, হে আল্লাহর রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। কষ্ট সত্ত্বেও পূর্ণরূপে উযু করা। ইসবাগুল উযু, কষ্ট সত্ত্বেও পূর্ণরূপে উযু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসজিদ, অধিক পরিমাণ মসজিদে গমন করা, মানে বারে বারে মসজিদে যাওয়া। ওয়া ইনতিযারুস সালাতা বা'দাস সালাহ, এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, এটাই হলো রিবাত। ওফি হাদিস মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, ফাযালিকুমুর রিবাতু মাররাতাইন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় তিনি রিবাত শব্দটি দুইবার উল্লেখ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের উপর প্রথমে আমাকে এবং প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।